তো বন্ধুরা, চাকরি 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 নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সব জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনেক পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে ক্লার্ক রয়েছে, ড্রাইভার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, আরও অন্যান্য পোস্ট রয়েছে। ঠিক আছে, তো প্রচুর পোস্ট রয়েছে, এখানে ভ্যাকান্সি মোটামুটি ভালোই রয়েছে। তো ভালো সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। তো কলেজের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো WBCSCর কলেজের বর্তমান আপডেট কী রয়েছে সিডি পোস্টের, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। আগে আমরা পোস্টগুলো দেখে নিচ্ছি কী কী পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রেজিস্ট্রার পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রয়েছে, সিস্টেম অ্যানালিস্ট পোস্ট রয়েছে, সেকশন অফিসার পোস্ট রয়েছে, নার্সিং অফিসার পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, দেন গেস্ট হাউস ম্যানেজার পোস্ট রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, দেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ল্যাব পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, ইউডিসি পোস্ট রয়েছে, আবার ডিভিশন ক্লার্ক, দেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, দেন LDC পোস্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, দেন ড্রাইভার পোস্ট রয়েছে, MTS পোস্ট রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ। তারপর 19 নম্বর লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, মেডিকেল অ্যাটেন্ডেন্ট ড্রেসার পোস্ট রয়েছে। তারপর আপনাদের জয়েন্ট ডিরেক্টর পোস্ট রয়েছে, জয়েন্ট ডিরেক্টর কর্পোরেট কমিউনিকেশন পোস্ট রয়েছে, ডেপুটি ডিরেক্টর পোস্ট রয়েছে, ডেপুটি ডিরেক্টর একাডেমিক্স রয়েছে, ডেপুটি ডিরেক্টর লাইসেন্সিং রয়েছে, ডেপুটি ডিরেক্টর স্টুডেন্ট সার্ভিসেস পোস্ট রয়েছে, ডেপুটি ডিরেক্টর লিগ্যাল পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্ট রয়েছে, দেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একাডেমিক্স, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে। তারপর এখানে এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, এখানে ইন্টারনাল অডিট এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, একাডেমিক্স। ঠিক আছে, তো অনেক পোস্ট রয়েছে বন্ধুরা। ঠিক আছে, মোটামুটি 20+, এখানে 25-এর মতো হয়ে যায় পোস্ট। তো ভালো সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য, সব জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, জয়েন্ট ডিরেক্টর পোস্টে আপনাদের 7 CPC স্যালারি দেওয়া হবে লেভেল 12-এ। ম্যাক্সিমাম এজ 50 ইয়ার্স আপনাদের চেয়েছে, BTech করা থাকলে আবেদন করতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপিরিয়েন্স 13 ইয়ার্সে আপনাদের চেয়েছে। তারপর জয়েন্ট ডিরেক্টর কর্পোরেট কমিউনিকেশন রয়েছে, আপনাদের ম্যাক্সিমাম 50 ইয়ার্স। দেন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন 50% মার্কে, অথবা যে গ্র্যাজুয়েশন যদি 50% মার্কে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন মাস কমিউনিকেশন অ্যাডভার্টাইজিংয়ের উপর। দেন চলে আসছে নেক্সটে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে। তো লেভেল 4-এ আপনাদের লেভেল 7 CPC স্যালারি দেওয়া হবে, লেভেল 8-এর স্যালারি রয়েছে, ম্যাক্সিমাম এজ 35 ইয়ার্স। টেক যদি আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, 5 ইয়ার্স আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, তো শূন্যপদের সংখ্যা রয়েছে 2, এখানে লেভেল 8-এ আপনাদের স্যালারি দেওয়া হবে, 35 ইয়ার্স ম্যাক্সিমাম রয়েছে। গ্র্যাজুয়েশন যদি কমার্সিয়াল করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের মেম্বারশিপের কথা বলা হয়েছে, ICSI, ICAI, ICAI কস্ট। এখানে 2 ইয়ার্স আপনাদের ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চেয়েছে, এক্সপিরিয়েন্স আপনাদের 5 ইয়ার। তো এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, একাডেমিক্স। তো গ্র্যাজুয়েশন যদি পোস্টে লেভেল 14-এ আপনার স্যালারি রয়েছে, ভালো স্যালারি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ভালো স্যালারি, লেভেল 10 আপনাদের সিস্টেম অ্যানালিস্ট, সেকশন অফিসার লেভেল 7। তো স্যালারি কিন্তু ভালোই রয়েছে বন্ধুরা, 44K+ কিন্তু স্যালারি রয়েছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের লেভেল 6-এর স্যালারি 35,400 থেকে 1,12,400। গেস্ট হাউস ম্যানেজার রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, 25,400+ আপনাদের স্যালারি রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, 29,200 আপনাদের স্যালারি রয়েছে। স্টেনোগ্রাফার পোস্টে আপনাদের লেভেল 4-এ স্যালারি দেওয়া হবে 25,500 থেকে 81,100। ইউডিসি পোস্টে আপনাদের লেভেল 4-এর স্যালারি 25,500 থেকে 81,100। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের লেভেল 4-এর স্যালারি 25,500 থেকে 81,100। LDC আপনাদের লেভেল 2-তে স্যালারি 19,900 থেকে 63,200। ড্রাইভার পোস্টে আপনাদের সেম একই রয়েছে। তো MTS পোস্টে আপনাদের লেভেল 1-এর স্যালারি 18,000 থেকে 56,900। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে 144 ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, অবশ্যই দেখে নেবেন, অফিসিয়াল নোটিফিকেশন ডাল করে আমরা চলে আসছি বিস্তারিত এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসে। তো প্রথম যেটা পোস্ট রয়েছে রেজিস্ট্রার পোস্ট রয়েছে, SSR কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি যদি 55% মার্কসে পাস করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, অ্যাটলিস্ট 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। তারপর চলে আসছে নেক্সট অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তো মাস্টার ডিগ্রি 55%। তারপর চলে আসছে নেক্সট এখানে সিস্টেম অ্যানালিস্ট পোস্ট রয়েছে, লেভেল 10-এর স্যালারি দেওয়া হবে। BTech যদি আপনি কম্পিউটার সায়েন্সে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, 5 ইয়ার্স আপনাদের প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স চেয়েছে। তারপর সেকশন অফিসার ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন আপনারা আবেদন করতে পারবেন, 3 ইয়ার্স আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইন দ্য লেভেল 6-এ 8 ইয়ার্স আপনাদের ইউডিসি চেয়েছে। ঠিক আছে, তারপর নার্সিং অফিসার রয়েছে, BSc অনার্সে কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন, 3 ইয়ার্স আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে, ইউডিসি লেভেল 4-এ আপনাদের। ঠিক আছে, গেস্ট হাউস ম্যানেজার আপনাদের ব্যাচেলার ডিগ্রি, হোটেল ম্যানেজমেন্টে যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, তো ব্যাচেলার ডিগ্রি আপনি ইঞ্জিনিয়ারিং করে থাকে, টেকনোলজি করে থাকে আপনারা আবেদন করতে পারবেন, লেভেল 6-এ আপনাদের স্যালারি দেওয়া হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ব্যাচেলার ডিগ্রি আপনি যদি করে থাকেন
সঙ্গে যদি কম্পিউটার নলেজ করা থাকে আপনি আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সটে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট মাস্টার ডিগ্রি যদি আপনাদের লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে করা থাকে আপনারা আবেদন করতে পারেন। 2 ইয়ার্স আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে রেলেভেন্ট ফিল্ডে। তারপর চলে আসছে নেক্সট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। ব্যাচেলার ডিগ্রি যদি আপনারা পাস করে থাকেন, মিনিমাম 3 ইয়ার্স আপনাদের ওয়ার্কিং যদি থাকে, মেনটেন্যান্সে, অপারেশন ও এক্সপেরিয়েন্সে, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টসে আপনারা আবেদন করতে পারবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে কম্পিউটার ল্যাব। ব্যাচেলার ডিগ্রি আপনার ইঞ্জিনিয়ারিং করে থাকে, টেকনোলজি করে থাকে, আপনারা আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার লেভেল 4 আপনার স্যালারি দেওয়া হবে। তো ব্যাচেলার ডিগ্রি আপনারা যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে এখানে প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি চেয়েছে 80 WPM, মিনিমাম আপনাদের স্পিড চেয়েছে, কম্পিউটার নলেজ আপনার থাকতে হবে। তারপর চলে আসে নেক্সটে ইউডিসি পোস্ট রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। 2 ইয়ার্স আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে LDC, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সটে এখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে। ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে, সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ। দেন LDC ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন, সঙ্গে কম্পিউটার নলেজ। দেন ড্রাইভার পোস্ট রয়েছে মাধ্যমিক পাস, সঙ্গে আপনাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর চলে আসছে নেক্সট MTS মাধ্যমিক পাস অনলি, ITI পাস করা থাকলে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট তো 10+2 করা থাকলে আবেদন করতে পারবেন, সঙ্গে অবশ্যই আপনাদের সার্টিফিকেট কোর্স ইন লাইব্রেরি সায়েন্সে থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 1 ইয়ার আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। মেডিকেল অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে ড্রেসার 10+2, সঙ্গে এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাটেন্ডেন্টে রেলেভেন্ট ফিল্ডে। তো বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, তো একটা ভালো সুযোগ রয়েছে চাকরি প্রার্থীর জন্য। তো নন টিচিং পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো অফিসিয়াল সাইট রয়েছে, ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। তো আবেদন আপনাদের করতে হবে অনলাইনে, ঠিক আছে, অনলাইন মোড অনলি। তো এখানে ইম্পর্ট্যান্ট ডেটস রয়েছে। 16/3 থেকে আবেদন স্টার্ট হয়েছে, 16/4/26 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে লাস্ট ডেট রয়েছে। তো লাস্ট ডেট রিসিপ্ট অফ হার্ড কপি, তো হার্ড কপি আপনাদের পাঠাতে হবে আফটার সাবমিশন। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এখানে 15 ডেজ আপনাদের সময়সীমা থাকবে। তো এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। তো অনেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার পর ছেড়ে দিবেন, এটা কিন্তু ভুল করবেন। আরও আপনাদের একটা কাজ করতে হবে, হার্ড কপি আপনাদের পাঠাতে হবে এই অ্যাড্রেসে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এখানে পোস্টিং অ্যাড্রেস রয়েছে, কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন এখানে আপনাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার চলে আসছি অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে। একটা বড় খবর, অনেকটা হাই অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। লেভেল 10-এ 14-এ আপনি যদি আবেদন করেন তো রেজিস্টার অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার সিস্টেমে 3000 টাকা অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে, ঠিক আছে। SST 1500। দেন লেভেল 6-এ আপনাদের সেকশন অফিসারে আপনাদের 2000 টাকা, SST 1000। দেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার MTS পোস্টে 1000 টাকা এবং SST 500 টাকা, ঠিক আছে। তো আসলে বন্ধুরা অনেকটা হাই অ্যাপ্লিকেশন ফি। তো যাই হোক, কী করা যাবে আর, বেকারদের সবারই কপাল খারাপ, বেকারদের জ্বালা সবারই বাড়িয়ে দেয়। আর একটা নোটিফিকেশন, যে নোটিফিকেশন আপনাদের এক্সিকিউটিভ পোস্ট ছিল, অ্যাসিস্ট্যান্ট পোস্ট ছিল, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এটা আপনার লাস্ট ডেট রয়েছে 12/4/26, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এটা আপনাদের আবেদন করতে হবে অ্যাপ্লাই অনলি থ্রু ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন, ঠিক আছে। তো এখানে হাইপার লিঙ্ক রয়েছে। তো আশা করি বন্ধুরা আপনারা জানেন WBCSC, ঠিক আছে, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে CD প্রকাশিত হওয়ার কথা নোটিফিকেশন ভোটের আগে। তো আপনাদের বলি বন্ধুরা, ভোটারে কোনো রকম WBCSC নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না। তো প্রফেসর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আশা করি আপনারা জানেন। তো CD পোস্টে ভোটের পরেই প্রকাশিত হবে নন টিচিং স্টাফ। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো কলেজে কিন্তু বিজ্ঞপ্তি অনেকদিন যাবত প্রকাশিত হয়নি, আশা করি আপনারা জানেন। তো শিগগিরই হয়তো এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে, যখন আপডেট পাওয়া যাবে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।